হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভ্লগে। আজকের ভ্লগটা হলো আমরা যে মালয়েশিয়া থেকে ক্রাবি ঘুরতে গেছিলাম, তো কিভাবে গেছিলাম আর কি কি করেছি সেই নিয়েই ভিডিওটা বানিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ক্রাবির হোটেল রুম। আমরা খুব একটা এক্সপেন্সিভ হোটেল করিনি, জাস্ট মোটামুটি একটা করেছিলাম। ক্রাবির হোটেলগুলো এয়ারপোর্ট থেকে অনেকটাই ভিতরে। আমাদের হোটেল থেকে গাড়ি এসেছিল আমাদেরকে পিক আপ করতে এয়ারপোর্ট থেকে। তো আমাদের হোটেল থেকে বাইরেকার ভিউটা এই রকমই দেখাচ্ছিল। এই দিকটা দেখলে মনে হবে যেন আমি পাহাড়ে ঘুরতে এসেছি, সমুদ্রে নয়। তো সকালবেলায় এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম ফার্স্ট ডে ফিফি আইল্যান্ড ট্যুরের জন্য। তো ওখানে গিয়েই দেখি যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমাদের টাইমিং ছিল সকাল 9টা, তাই সকালবেলায় তাড়াতাড়ি চলে এসেছিলাম সকাল 9টার মধ্যে। কিন্তু এসে দেখি যে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো বোট ছাড়তে। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এই জায়গাটা থেকেই ফিফি আইল্যান্ডের জন্য বোটগুলো ছাড়া হয়। আমরা গেছিলাম স্পিড বোটে করে। আমাদের পার হেড পড়েছিল 700 বাট করে এখান থেকে ফিফি আইল্যান্ড ট্যুরের জন্য। আমার বাচ্চার জন্য কোনো ভাড়া লাগেনি, কারণ ওর বয়স এখনও 3 বছর হয়নি বলে। তো আজকের ট্রিপে পুরোটাই আইল্যান্ড হপিং ছিল আর জলে জলে ছিল বলে আমি এইরকম টাইপের ড্রেস পরেছিলাম, যাতে ভিজে গেলেও গায়ের মধ্যে জল সোক না করে। কারণ সব জায়গায় তো ড্রেস চেঞ্জ করার সুযোগ থাকবে না, সেই জন্য আমি এমন ড্রেস পরেছিলাম যাতে ড্রেস চেঞ্জ করতে না হয়। তবে হ্যাঁ, আমি আমার ব্যাগে করে মেয়ের জন্য সব রকম জিনিস ক্যারি করেছিলাম। তো প্রথমে যেতে যেতে এই আইল্যান্ডটা একটা দেখতে পাচ্ছ দূরে, চিকেনের মতো দেখতে মুখটা মাথাটা। তো এটাকে বলা হয় চিকেন আইল্যান্ড। এটাও একটা স্পট বলা যেতে পারে, যেটা বোটে থেকে বসেই দেখানো হয়। তো আমাদের বোটে দেশি বিদেশি মিলিয়ে পুরো ভর্তি সবাই ছিল লোকজন। ইন্ডিয়ান লোকজনও ছিল, বিদেশি লোকজনও ছিল। যাওয়ার সময় বোটটা অতটাও দোলেনি, আর জলের ঢেউগুলোও বেশ স্মুথ ছিল। মানে সমুদ্রের জলে ঢেউ তো একটু এরকমই হবে, কিন্তু অতটাও উত্তাল নয় যে বোট একদম পুরো লাফাচ্ছিল, ঠিকঠাকই লাগছিল। তো প্রথমেই আমরা গেছিলাম ব্যাম্বু আইল্যান্ড, যেটার আমি একটা রিল বানিয়েছি, ওটা এখানে বড় ভিডিওতে আর দেওয়া হয়নি। তারপরের যে স্টপেজটা ছিল সেটা হচ্ছে এই আইল্যান্ডটা। এই আইল্যান্ডে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছিল, কমপ্লিমেন্টারি লাঞ্চ ছিল। লাঞ্চে দিয়েছিল প্রচুর কিছু খাবার দাবার, ইন্ডিয়ান, চিকেন, মাটন, ফ্রুট, জুস, ননভেজ, ভেজ, সমস্ত রকম যে যেরকম খাবে প্রচুর অপশন ছিল। আর এই বিচটা হলো এই রকম। তো এই বিচটাতে আমরা স্নানের বা নামার সুযোগ পাইনি, সময় হয়নি, কারণ আমরা খেতে খেতেই আমাদের বোট ছাড়া টাইম হয়ে গেছিলো। টাইমিং দেওয়া ছিল প্রত্যেকটা আইল্যান্ডে, ওরা নামাচ্ছিল আর বলে দিচ্ছিল যে এই টাইমের মধ্যে আবার কিন্তু বোটের সামনে এসে হাজির হতে হবে, নয়তো বোট ছেড়ে তোমাকে চলে যাবে। তো আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে আর নিজেরা খেতে খেতে আমাদের পুরোটা খেতেই সময় কেটে গেছিলো এই আইল্যান্ডে। তাও শেষবেলায় যেটুকু পেরেছি একটা দুটো ফটো তুলে নিয়েছিলাম। ফিফি আইল্যান্ড ট্যুর হপিংয়ে আমার সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে মায়া বে। মানে সত্যি একটা মানে মায়াবী পরিবেশ, মায়াবী সবুজ জল, মায়াবী স্মুথ সাদা বালি যাকে বলে। মানে ওখানটায় মানে মন প্রাণ আমার ভরে গেছে, এত ভালো জায়গাটা। এই বিচটা তো মোটামুটি একটা বিচ, মেনলি এখানে আমরা লাঞ্চের জন্যই নেমেছিলাম। এরপর আমরা এই দেখো পৌঁছে গেছি সেই মায়া বেতে। এখানটায় যখনই পৌঁছাই প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল, চারিদিকে গাছপালা দেখছো কীরকম নড়ছে, আর সমস্ত বোটগুলো এত দুলছিল। তো বোটের লোকগুলো এটাও বলছিল যে যদি ঝড় আসে তাহলে কিন্তু বোটে করে আজকে আর ফেরা হবে না। এটা শুনে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো যাকে ঠাকুর করে হঠাৎ করে মেঘটা কেটে গিয়ে আবার রোদ উঠে গেছিলো। তো এখান থেকে যেতে গেলে সোজা অনেকটা পথ হাঁটা, হাঁটা পথটা এতটাই সুন্দর যে ওই ওই পরিবেশটাও উপভোগ করতে করতে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কীরকম একটা সুন্দর জায়গা, চারিদিকে পাথর দিয়ে ঘেরা পাহাড়, আর মাঝখানে করে ঠিক আইল্যান্ডটা, যেখানে প্রচুর পরিমাণে গাছপালা, খাবারের দোকান টোকানও ছিল। তো এইখানটায় শুনলাম যে আগে নাকি এই জায়গাটা বিচে নেমে স্নান করতে দিত, কিন্তু বিচটা এতটাই ক্লিন যে এখন আর ট্যুরিস্টদেরকে বিচে নামতে দেয় না, জাস্ট ফর ফটোশ্যুট ওখানে যেতে বলা হয়। কারণ জলটা আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে, ওরা যতটা পরিষ্কার রাখতে চায় ততটা ট্যুরিস্টদেরকে নামতে দিলে পরিষ্কার রাখতে পারছিল না, সেই জন্য এখন থেকে নাকি এখানে আর নামতে দেওয়া হয় না। তো
এখানটায় আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, চারিদিকটা এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল, ও তো সেখানে ঘুমিয়েই পড়েছিল। তো ওকে কোলে নিয়েই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো এখানে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে এরকম যে কাঠের রাস্তা দেখতে পাচ্ছ, সোজা রাস্তা বরাবর এগোতে থাকো, তাহলেই বিচের ধারে পৌঁছে যাবে। আর এই টাইমের মধ্যে আমরা মোটামুটি আমাদেরকে 1 ঘন্টা 10 মিনিট মতো টাইম দেওয়া হয়েছিল, যে তোমরা ওই বিচে 1 ঘন্টা 10 মিনিট সময় কাটিয়ে আবার প্রত্যেকে যেন এখানটায় এসে হাজিরা দিও। তো এরকম অনেক গ্রুপ ওদের অলরেডি দেখা হয়ে গেছে, ওরা ফিরে আসছিল। অনেক নতুন গ্রুপ আছে যারা যাচ্ছিল, তাদের মধ্যে আমরাও একটা নতুন গ্রুপ যারা এগোচ্ছিলাম আস্তে আস্তে সেই বিচের দিকে। এই ফিফি আইল্যান্ড ট্যুরটা না লং টেল বোটে করেও করা যায়। লং টেল বোটটা তো আরও মানে দুলবে বেশি, স্পিড বোটটা তো তাও অনেক সেফ বলবো। লং টেল বোটটা না অনেকটা নৌকোর মতো, সরু ছোট, বেশি লোকও আটবে না, মানে যারা শুধু প্রাইভেট ট্রিপ করতে চায়, শুধু ফ্যামিলি নিয়ে আর কোনো লোক থাকবে না এরকম ভেবে, তো তারা লং টেল বোটে করে যেতে পারে। কিন্তু আমি যা দেখলাম যে সমুদ্রের জল যখন প্রচণ্ড উথাল পাথাল করছিল, লং টেল বোটগুলো মানে মনে হচ্ছিল জলের তলায় ঢুকেই যাবে বোধহয় এবার, এতটাই দুলছিল। আমরা ব্যাংকক আগেও গেছি, ব্যাংককের পাটায়া ব্যাংকক সিটি ট্যুর করেছিলাম। এবার আমরা গেলাম ক্রাবি আর এই ফিফি আইল্যান্ড এই ট্রিপটার জন্য। তো ফুকেটটা আমরা কভার করতে পারিনি, কারণ আমাদের এতটা দিন ওখানে কাটানোর সময় পর্যাপ্ত ছিল না। আমার হাজব্যান্ডের অফিসে একটা ছুটিরও ব্যাপার ছিল, সেই জন্য ও অতটাও ছুটি পায়নি, কারণ পুরো ফুকেট ক্রাবি ফিফি আইল্যান্ড কভার করতে গেলে প্রায় 7-8 দিনের একটা ট্যুর করতে হবে এই দিকটা। তো আমরা তো 3 নাইট 4 ডেজের ট্যুর করেছিলাম, তো আমরা ফুকেটটা আর করিনি, করা সম্ভব হয়নি। ওই ফুকেটটাও এরকমই আইল্যান্ড হপিং আছে, এরকম মানে টাইপ একই রকম, কিন্তু ওই আর কি মানে সুন্দর সুন্দর বিচে যেতে পারবে তুমি, এরকম ব্যাপার। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুমিয়ে গেছে, ওর বাবা কোলে নিয়ে এরকম বসে আছে। মানে প্রচুর হাঁটা পথ ছিল, এত হাঁটতে হচ্ছিল বিচটায় যাওয়ার জন্য। বিচটা যেন একদম শেষে গিয়ে একটা পাহাড়ের কোলে, বিচটা প্রচণ্ড ছোট কিন্তু এত সুন্দর যে কি বলবো। এই যে আমরা চলে এসেছি সেই বিচের ধারে, ওয়েলকাম টু মায়া বে। এই যে এই সুন্দর বিচটা দেখো, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এই বিচটা, আর বালিটাও এত স্মুথ, এত সুন্দর। আমার মেয়ের জন্য সব খেলনাপত্রও আমি নিয়ে গেছিলাম, কিন্তু ও ঘুমিয়েছিল বলে ও কিছুই করতে পারেনি ওই বিচে, পুরোটাই ঘুমিয়ে কাটিয়েছিল। তো যাই হোক, ওকে কোলে নিয়ে আমরা নিজেদের কাজ করছিলাম, ফটো ভিডিও তোলা, একটু বসে সময় কাটানো, সব মিলিয়ে এভাবে আস্তে আস্তে 1 ঘন্টা 10 মিনিট প্রায় পার হয়ে গেল। তারপর এবার ওইদিকে বোট ছেড়ে দেবে, তো আমরা আবার বোটের দিকে এগোলাম, তো বোটে চেপেও গেলাম। তারপরে আমাদেরকে একটা স্থির জলের জায়গায় দাঁড় করিয়েছিল, যেখানটায় স্নরকেলিংয়ের জন্য আমাদেরকে নামতে বলা হয়েছিল। তো আমরা সবাই স্নরকেলিং করেছিলাম, খুব মজাদার ছিল স্নরকেলিংয়ের জায়গাটা, আমার ফার্স্ট টাইম ছিল। আইল্যান্ড হপিং ট্যুরে আমি এবার থেকে ঠিক করেছি যে যেখানেই যাই, যেখানে আইল্যান্ড হপিং থাকবে সেখানে এমন মেটেরিয়ালের কাপড় পরে যাব যাতে জল শোক না হয় বডিতে। কারণ একবার আমি এমনি ভালো করে সেজে কুজে ড্রেস পরে গেছিলাম, তো পুরো সারাদিন ওই ভিজে ড্রেসেই আমাকে কাটাতে হয়েছিল। তো প্রথম দিন আমরা আইল্যান্ড হপিংয়ে এটাই রেখেছিলাম, আর কোনো প্ল্যান রাখিনি। এটা আমাদের মোটামুটি বিকেল 4টের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপর গিয়ে আমরা ফ্রেশ হয়ে আওনাং বিচের ধারে যে মার্কেটটা আছে ওখানটায় গেছিলাম। ওখানে গিয়ে ওই আর কি সন্ধেবেলাটা কাটিয়ে ওখানেই ডিনার করে রাত্রে বাড়ি ফিরেছিলাম। তার পরের দিনের জন্য যে প্ল্যানটা রেখেছিলাম সেটা হচ্ছে ওই এমরাল্ড পুল, ব্লু পুল, হট স্প্রিং ওয়াটারফল এগুলো। তো ওই দিনকার ভিডিও নিয়েও আবার দেখা হবে তোমাদের সাথে। তো প্রথম দিন কী করলাম এই হচ্ছে তার ভিডিও। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। আবার দেখা হবে। See you soon.